স্কুইড গেম সিজন 2 দেখার পর আমাদের মনে অনেক প্রশ্ন। সিজন 3 এ কি হতে চলেছে, গল্পের মোড় কোন দিকে ঘুরবে, আর জিহানের পরিণতি কি হবে। আজকের ভিডিওতে এসব নিয়ে আমি আমার মতো করে বিশ্লেষণ শেয়ার করব, যা আপনাদের জন্য আরও আকর্ষণীয় হবে। সিজন 1 এর শেষে প্রায় 3 বছর পর আমরা পাই সিজন 2। এর মধ্যে জিহান অনেক পরিকল্পনা করেছে গেমটিকে ধ্বংস করার জন্য। সিজন 2 এ আমরা দেখতে পাই অনেক চেষ্টার পর জিহান সেই রিক্রুটারকে খুঁজে পায়। সে চায় ফ্রন্টম্যানকে জীবিত অবস্থায় ধরে ফেলতে এবং এই ভয়ঙ্কর গেমটিকে চিরতরে বন্ধ করে দিতে। কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হলে জিহান সিদ্ধান্ত নেয় গেমে সরাসরি প্রবেশ করার, কারণ এটিই ছিল তার শেষ উপায়। গেমে ঢুকে জিহান প্রতিযোগীদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু একের পর এক মানুষ মারা যেতে থাকে। আর এই কাজটি আরও কঠিন হয়ে ওঠে, কারণ ফ্রন্টম্যান নিজেই একজন খেলোয়াড় হিসেবে গেমে যোগ দেয় এবং আগেভাগেই তাদের পরিকল্পনাগুলো ধরে ফেলে। ফলে জিহান এবং তাদের সঙ্গীরা কিছুই করতে পারে না। শেষে তারা সিদ্ধান্ত নেয় গার্ডদের উপর আক্রমণ চালিয়ে ফ্রন্টম্যান পর্যন্ত পৌঁছাবে। তাদের এই পরিকল্পনা প্রায় সফল হয়েছিল, কিন্তু ঠিক তখনই ফ্রন্টম্যান এসে তাদের সব প্রচেষ্টা নষ্ট করে দেয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো ফ্রন্টম্যান জিহানের সবচেয়ে কাছের বন্ধুকেও নির্মমভাবে হত্যা করে। এখানেই সিজন 2 শেষ হয়। জিহান প্রথমে বুঝতে পারে না যে 001 নাম্বার প্লেয়ার আসলে ফ্রন্টম্যান ছিল। সিজন 2 এর শেষের দৃশ্যে ফ্রন্টম্যানের মুখে মাস্ক থাকার কারণে এ রহস্য উন্মোচন হয়নি। সিজন 2 এ আমরা দেখি ফ্রন্টম্যান জিহানের খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল এবং জিহান বুঝতে পারে যে তাকে ওরা আটকে রেখেছে। তাই এটি হতে পারে যে জিহান তার বন্ধুকে উদ্ধার করার চেষ্টা করবে, না বুঝেই ফ্রন্টম্যানের জন্য ফাঁদে পা দিচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, কেন ফ্রন্টম্যান গেমে একজন খেলোয়াড় হয়ে প্রবেশ করেছিল এবং জিহানের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল? এর পেছনে দুটি প্রধান কারণ থাকতে পারে। প্রথমত, ফ্রন্টম্যান চেয়েছিল জিহানের প্রতিটি পদক্ষেপ নজরে রাখতে। সে আগে থেকেই জানতে চেয়েছিল জিহান কখন কি করবে, যেন জিহান কোনো বিপদ ঘটানোর চেষ্টা করতে না পারে। তার জন্যই ফ্রন্টম্যান সবসময় তার পাশে থাকার অভিনয় করেছে। দ্বিতীয়ত, এর পেছনে আরও বড় একটি কারণ থাকতে পারে। হয়তো গেমের আয়োজকরা চেয়েছিল দুটি ভিন্ন আদর্শের মানুষের মধ্যে সংঘর্ষ তৈরি করতে। জিহান এমন একজন ব্যক্তি যে সবসময় অন্যের উপকার করতে চায়, আর ফ্রন্টম্যান তার ঠিক উল্টো। গেম অর্গানাইজাররা সম্ভবত দেখতে চেয়েছিল ভালো এবং মন্দের লড়াইয়ে কে জয়ী হবে। সিজন 1 এর পর থেকেই জিহান ফ্রন্টম্যানকে চ্যালেঞ্জ করেছিল। সে প্রমাণ করবে সব মানুষ টাকার প্রতি লোভী নয়, কিছু মানুষ সত্যিই ভালো। কিন্তু ফ্রন্টম্যান তার বিপরীত দর্শনে বিশ্বাসী। সে জিহানের এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্যই গেমে অংশ নেয়। শেষের দিকে দেখা যায় জিহান গেমটিকে বন্ধ করার জন্য কিছু মানুষের জীবন নিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়। তার যুক্তি ছিল ভালো কিছু করতে হলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হয়। এখানে ফ্রন্টম্যান জিহানকে বোঝাতে সফল হয় যে ভালো হোক বা খারাপ, মানুষ খুন করাটা কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। তার মানে এই দুনিয়ায় কেউই পুরোপুরি ভালো মানুষ নয়। একটি বিষয় স্পষ্ট, ফ্রন্টম্যান এমন একজন খেলোয়াড় যে নিজের মতাদর্শ প্রমাণ করার জন্য যে কোনো কিছু করতে পারে। সিজন 1 এর সেই বৃদ্ধ লোকটির কথা মনে আছে? তিনি জিহানের সঙ্গেও গেমে বাজি ধরে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। একই ঘটনা ঘটে রিক্রুটারের ক্ষেত্রেও। গেমের প্রতি তাদের এমন গভীর আসক্তি ছিল যে তারা নিজের জীবনকেও মূল্য দিত না। ঠিক একইভাবে ফ্রন্টম্যানও জিহানকে হারানোর জন্য মরিয়া ছিল, কারণ জিহান তার সঙ্গে বাজি ধরে প্রমাণ করতে চেয়েছিল যে এই দুনিয়ায় ভালো মানুষ এখনও আছে। কিন্তু বাস্তবে গেমের চূড়ান্ত পরিণতিতে দেখা যায় ভালো মন্দের ধারণা কতটা আপেক্ষিক। পুলিশ অফিসার পুরো সিজনে আইল্যান্ডটি খুঁজে বের করার চেষ্টা করলেও সফল হতে পারেনি, কারণ তার সমস্ত তথ্য ফাঁস করে দিচ্ছিল এক ক্যাপ্টেন, যে কিনা প্রথম থেকেই তার পাশে ছিল। তবে আসল সত্য হলো সেই ক্যাপ্টেন আসলে ফ্রন্টম্যানেরই একজন লোক। ফ্রন্টম্যানই তাকে সেখানে পাঠিয়েছিল, কারণ পুলিশ অফিসার তার নিজের ভাই ছিল। সিজন 1 এ ফ্রন্টম্যান ইচ্ছা করলেই তাকে গুলি করে মেরে ফেলতে পারত, কিন্তু সেটা সে করেনি, বরং এমনভাবে গুলি করেছিল যাতে সে বেঁচে থাকে। তারপর সে ক্যাপ্টেনকে পাঠায় যাতে সেই অফিসারের জীবন বাঁচায় এবং তার বিশ্বাস অর্জন করে। 2 বছর ধরে পুলিশ অফিসার ক্যাপ্টেনের সহায়তায় আইল্যান্ডটি খুঁজে থাকলেও ক্যাপ্টেন ফ্রন্টম্যানের নির্দেশেই তাকে ভুল পথে নিয়ে যায়। সে কখনোই আইল্যান্ডের কাছে পৌঁছাতে পারেনি। এখন আরেকটি প্রশ্ন ওঠে, প্লেয়ার 246 কি মারা গেছে? আগের এপিসোডে আমরা দেখেছিলাম প্লেয়ার 246 হচ্ছে সেই অসুস্থ মেয়েটির বাবা। গেমের একজন গার্ডের মেয়ের প্রতি তার একটি সফট কর্নার ছিল।
সেই দৃশ্য দেখে ধারণা করা যায় মেয়েটি সম্ভবত এমনভাবে গুলি করেছে যাতে সে পুরোপুরি মারা না যায়। আমরা জানি যারা গেমে পুরোপুরি মারা যায় না তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হয়। হতে পারে সেখান থেকেই সেই গার্ড মেয়েটি তাকে পালাতে সাহায্য করবে। এখন আসা যাক মূল আলোচনায়। সিজন 3 এর পোস্টার ক্রেডিট সিনে আমরা রেড লাইট গ্রিন লাইট গেমের সেই বিখ্যাত পুতুলটিকে দেখতে পাই, তবে এইবার পুতুলটির চেহারা কিছুটা ভিন্ন। এখানে কিছু প্লেয়ারও দেখা যায় যারা গেমে অংশ নেয়নি। যেহেতু সবাই গেম খেলতে বাধ্য হয়েছিল, এটি হতে পারে নতুনভাবে গেমটি আবার শুরু করা হবে, তবে আরও কঠিনভাবে। আরেকটি দিক হলো এই সিনেমাটি হয়তো ফ্ল্যাশব্যাক ভিন্টেজ কালারের কারণে মনে হয় এটি পুরনো কোনো ঘটনার দৃশ্য হতে পারে। এটি 2015 সালের গেমের একটি দৃশ্য যেখানে ফ্রন্টম্যান নিজে গেমে অংশগ্রহণ করেছিল এবং বিজয়ী হয়েছিল। সিজন 3 এ আমরা হয়তো ফ্রন্টম্যানের অতীত সম্পর্কে জানতে পারবো। সে কেন এই গেমে অংশ নিয়েছিল, কিভাবে সে ফ্রন্টম্যান হয়ে উঠল এবং কেন এই গেম পরিচালনা করেছে, এইসব প্রশ্নের উত্তর আমরা সিজন 3 এ পেতে পারি। আপনাদের কি মনে হয় স্কুইড গেম সিজন 3 এ জিহানের পরিণতি কি হতে পারে, আর ফ্রন্টম্যানের রহস্যময় অতীত কি আমাদের সামনে উন্মোচিত হবে? কমেন্টে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন নতুন বিশ্লেষণের জন্য। ধন্যবাদ।